সেই টিউবওয়েলটা আমার জন্য দাঁড়িয়ে আছে, একটু জল খাওয়া যাবে? কি হলো? খাও খাও। হয়েছে? এসো এসো, চলো চলো। ভবানী চৌধুরীর বাড়িতে গেছিলে কেন? বলিস না সীমা, মেটেরিয়াল সুবিধের নয়। কি হলো বললে না তো? কাজের জন্য। দিল না তো? না, তাড়িয়ে দিয়েছে। সে তো দেবেই, কাউকে কিছু দেবার মতন ওর মন আছে নাকি? ওটা একটা মানুষ। তুমি এসো আমার সঙ্গে। কি হলো? দরকার নেই আপনার সহানুভূতির, আমি রাস্তায় পড়ে থাকবো। কি আছে, আমি মরে গেলে কার কি যায় আসে? চুপ! গালি গালি বকবে আমাকে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আর বকবো না আর বকবো না। আচ্ছা সারাদিন কিছু না খেয়ে এভাবে রাস্তাঘাটে পড়ে থাকলে চলে? চল চল। ভবানী চৌধুরী যদি কিছু বলে? আমি কাউকে আশ্রয় দিলে ভবানী চৌধুরীর ক্ষমতা নেই কিছু বলার। চলো। কি হলো? আগে সরি বলো, কাউকে বকলে সরি বলতে হয়। সরি সরি সরি। ইটস ওকে। চলো এসো এসো এসো। কই এসো 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 এসো। অঞ্জলি! এখানেও লাউড স্পিকার? চুপ! বাড়তি কথা বলে। এখানে তোমার কোনো অসুবিধা হবে না। কি হলো? কোথায় গেলে? কোথায়? উফ, গলা তো নয়, যেন মাইক। হ্যাঁ সরি। উমা, কে গো মেয়েটা? আরে ভবানীর কাছে চাকরির জন্য গেছিল, দূর দূর করে খেয়ে দিয়ে দিয়েছে। আরে দেবেই তো, ওটা একটা মানুষ নাকি? আরে রাস্তায় কল টিপে জল খাচ্ছিল। আরে ভবানী ছাড়া একে খাওয়ানোর দুনিয়ায় কোনো লোকই নাই নাকি? আরে আমার মুখের দিকে কি দেখছো? এর মুখের দিকে দেখো। সারাদিন না খেয়ে মুখটা কেমন শুকিয়ে গেছে। এর খাওয়ার ব্যবস্থা করো, থাকার ব্যবস্থা করো। এখন থেকে এই বাড়িতেই থাকবে, বুঝলে? ও মা, এ বাড়িতে থাকবে কি দাদা? চেনা নেই জানা নেই, এ বাড়িতে এসে উঠলেই হলো নাকি? না মানে এইভাবেই তো চোর ছাচোরা বাড়িতে জায়গা করে নেয় না। শোন মনসা, তোর কাছে নিশ্চয়ই আমার মানুষ চেনা শিখতে হবে না। যে ঘরটা খালি আছে সেখানে থাকার ব্যবস্থা করে দে। চলো। এসো। তোমার নামটা বেশ ভালো, মনসা। ফুস! শান্তি হয়েছে তোমার? কত আশা করে মেয়েটা এখানে এসেছিল, তার দাদু দিদা তাকে বুকে জড়িয়ে নেবে, আর তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি তাকে তাড়িয়ে দিয়েছি। কেন কেন তাড়িয়ে দিলে ওকে? আপন জনকে আর কত পর করে রাখবে তুমি? নিজের মেয়েকে পর করে দিলে, একমাত্র নাতনি, তাকে এবারে চৌকাট মারাতে দিলে না। এরপর তো আঁকড়ে ধরার মতো আর কেউ থাকবে না। দরকার নেই আমার কাউকে। গঙ্গা স্রোতে অনেক খড়কুটো ভেসে যায়, দরকার হলে তাদের একটাকে আঁকড়ে ধরবো। কিন্তু দুর্গাচরণের রক্ত যাদের শরীরে বইছে তাদের কোনো জায়গা নেই এই বাড়িতে। সীমার শরীরে আরেকজনের রক্ত বইছে, তোমার রক্ত। সেটা নিশ্চয়ই মিথ্যে নয়? সব মিথ্যে, সব মিথ্যে অনুরাধা, সব মিথ্যে। রক্তের সঙ্গে মিশে থাকে স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা। সেই সব অস্বীকার করে তোমার মেয়ে যখন এই বাড়ির থেকে চলে যেতে পারে, তখন তখন রক্তের সম্পর্ক আর থাকে কোথায়? একটা মিথ্যের সম্পর্ককে ভবানী চৌধুরী স্বীকার করে না। মা, এই যে মা, তোমার ছেলের কিন্তু ভীমরতি হচ্ছে বলে দিলাম। কেন, আবার কি হলো? আরে বলা নেই কওয়া নেই, কোথাকার কোনাক রাস্তার মেয়ে, তাকে ঘরে এনে তুললো, বলে কিনা সে এখানে থাকবে। কে মেয়েটা? কে? বললাম তো রাস্তার মেয়ে। তা রাস্তার মেয়েরা কি সঙ্গে চিকুচি নিয়ে ঘরে নাকি? ও,
তা 2-4 দিন চোখে চোখে রাখ, তাহলেই ঠিকুজি কুষ্টি জানতে পেরে যাবি। এত বড় সাহস আমাকে সাপ দেখালো? হ্যাঁ, তুই ছবল মারলি না কেন? তাহলে তোর ঠিকুজি কুষ্টি ও জেনে যেত। হুম, দাঁড়াও, সবে তো এলো, আগে দেখি কোন গর্তে হাত দেয়, তারপর ছবল মারবো। তোমার হাতে ওটা কি? সেরকম কিছু নয়। দেখাও, দেখাও আমাকে। এটা তুমি কোথায় পেলে? এখানে ছিল, আসলে ঘরটা আমি একটু গুছিয়ে নিচ্ছিলাম তো, ছবিটা ওখান থেকে পেলাম। এসব কোনো কিছুতে হাত দেবে না, রেখে দাও। কেন? বললাম তো হাত দেবে না। এগুলো আমার ছেলের বউয়ের স্মৃতি, রেখে দাও। নাও, খেয়ে নাও। ওদের আপনি খুব ভালোবাসেন না? আপনার ছেলে, ছেলের বউ, ওরাও নিশ্চয়ই আপনাকে খুব ভালোবাসে। খেয়ে নাও। আপনি খুব সুইট ঠাম। কি বললি? আপনাকে ঠাম বললাম বলে রাগ করলেন? সরি। রাগ করিনি রে, কোনোদিন কেউ আমাকে বলেনি তো। খেয়ে নে। আমি খাবো কি করে ঠাম? আমার হাতটা দেখছো না? আমি খাইয়ে দিই। হ্যাঁ, এই মেয়ে, এখানে বসেছো কেন? এটা কি বসার জায়গা? এটা বসার জায়গা নয়, এখানে যে গদি পাতা আছে। এটা তোমার বসার জায়গা নয়, ওঠো এখান থেকে। ও, তাহলে তাহলে কার বসার জায়গা? এ বাড়ির লোকেদের। ও, তাহলে তো ঠিকই আছে, আমি তো এখন এ বাড়ির লোক। এ বাড়ির লোক কোথাকার কে অজাত কুজাত? চুপ, একদম চুপ। তখন থেকে উল্টো পাল্টা বকে যাচ্ছে, অজাত কুজাত। তুমি জানো আমি কে? আমার বাবা মা কে? আমার অত শত জানার দরকার নেই, আমি শুধু জানতে চাই তুমি এখান থেকে বিদায় হবে কিনা। শোনো, তুমিও এখানে পেটের দায় পড়ে আছো, আমিও এখানে পেটের দায় পড়ে আছি। দুজনে ঝগড়া করে কি হবে বলো তো? এসো দুজনে একসঙ্গে দোল খাই। ধ্যাৎ, মেরে তোমার মুখ ভেঙে দেবো আমি, হতচ্ছাড়ি ভেঙে। কথায় কথায় ছোবল মারার অভ্যেসটা বা ছাড়ো মনসা দেবী। এখন থেকে এই বাড়িতে শুধু সাপ থাকবে না, সাপুরেও থাকবে। বস মারলে ভালো, না হলে এই বিষ দাঁতটা ভেঙে সোজা ছাপির ভেতরে চালান করে দেবো। আমার বার্থ সার্টিফিকেট, আমার নাম রাজ সিংহ, বাবার নাম মোহন সিংহ, আর এই হলো আপনার ছেলের ছবি, মোহন সিংহের। দাদা দাদা এদের একটা কথাও বিশ্বাস করো না, কারণ মাতালদের কিন্তু মানুষ চেনার একটা এক্সট্রা ক্ষমতা ভগবান দিয়েছে। এর মুখ থেকে বোঝা যাচ্ছে একেবারে জালি মাল এটা। এই যে জালি মাল বলছেন কাকে? হ্যাঁ, মাল পরীক্ষা করে নিন। মুখটা দেখা, মুখটা দেখুন, একেবারে সিংহ পরিবারের ডাইসে তৈরি। চোখটা দেখেছেন? একেবারে মনে হচ্ছে 500 পারে হ্যালোজেন বাল্ব জ্বলছে। ঠোঁটটা দেখুন, একেবারে লিপস্টিক, একেবারে ঠাকুমার মতো, একেবারে যাকে বলে না ISO 9000, একেবারে অরিজিনাল প্রোডাক্ট। দাদুকে প্রণাম কর, প্রণাম কর। এখানে কেন এসছো? এটা কি বলছো বস? নাতি দাদুর কাছে আসবে না? না আসবে ভাই। এটা
কি দাদু না অমরেশপুরি? না তোমার বাবার সঙ্গে আমার কোনো সম্পর্ক আছে, না তোমার কোনো সম্পর্ক আছে সিঙ্গি বাড়ির সঙ্গে। বেরিয়ে যাও। বেরিয়ে যাও। দাদু বাবার সাথে তোমার কি ঝামেলা আছে সেটা আমি জানি না, কিন্তু আমার সাথে তো তোমার কোনো ঝামেলা নেই, আমাকে থাকতে দাও। এই, কে আছিস? কে আছিস? ওরে বাবারে। এই দুটোকে সীমানার বাইরে করে দে। ওরে বাবারে, ওরে বাবারে। এই দুটোকে সীমানার বাইরে বার করে দে। চলো বস পাতলা হই, মনে হচ্ছে ও গামু খুশ নেই হুয়া। ওরে বাবা, ও মারে ছেড়ে দে রে। ও বাবা মরে গেল রে। ওরে আমার ছেড়ে দে রে। ও বাবা, ও বাবা, ওরে বাবা, আরে ছাড় না ভাই, ছাড়। গরম আমিও হতে পারি। শোন না। আরে! ঠিক আছে ঠিক আছে। গরম হলে তোমার চাঁদি ফেটে যাবে। এই, যাও যাও চল। যাও যাও। ভেবেছো কি হ্যাঁ আমি কিন্তু চলে আচ্ছা না চা। ঠিক আছে ঠিক আছে। আমি অত সোজা নই, তোমার নাকের ডগায় থাকবো এবং তোমাকে জ্বালাবো। চলি। হ্যাঁ। নমস্কার। তোর কথা বিলিভ করে স্লিপ মেরে বাড়ি থেকে বেরিয়ে এলাম, কোথায় ভাবলাম ফ্রিতে ফুডিং লজিং, তা নয় ডগিং, মানে কুত্তা খানানো খেতে দিল। একটু দাঁড়া, ওদিকে তাকিয়ে দেখ। এবার কি করে স্লিপ মেরে ওখানে ঢোকা যায় সেই প্ল্যানটাই কর। ওয়েটিং প্ল্যানিং। না আমি বলছি আমার মাথায় একটা প্ল্যান এসেছে, একেবারে ছুঁচ হয়ে ঢুকিং অ্যান্ড ফাল হয়ে কামিং। ফলো মি। গুরু 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 গুরু, এই অদম শিষ্যদের ছেড়ে তুমি এখানে, আর আমরা তোমাকে কোথায় না ফাইন্ডিং খুঁজিং, পাহাড়ে পর্বতে জলে জঙ্গলে পাতাল এভরিওয়্যার। কে কে তোমরা? আজ থেকে তোমার শিষ্য গুরু, তোমার লেগে তাক পায়ে একটু আশ্রয় দাও গুরু। তা নয় দিলাম, তোমরা আমার আশ্রমে থাকবে, কিন্তু কি করো তোমরা? কিচ্ছু না কিচ্ছু না, শুধু এখানে থাকবো, খাবো দাবো আর বগল বাজিয়ে গান শিখবো। গুরু গুরু, নাকে থাকতে থাকতে মুখে দিকে তাকাও একবার, পুরো পটেটো চিপসের মতো হয়ে গেছে, যেন বিকেলে ভোরের ফুল খসলো বলে। কি নাম তোমাদের? মি রকি ফ্রম কলকাতা সুতানুটি গোবিন্দপুর। তোরটা বল। আমার নাম রাজ সিংহ, দুর্গাচরণ সিংহের নাতি। হ্যাঁ, তুই দুর্গার নাতি? তা দাদুর কাছে না গিয়ে তুই এখানে এসেছিস কেন? আরে ওখানেই তো প্রথম বডি ফেলিং, কিন্তু কি করে জানবো যে ওনার আরেক নাম অমরিশপুরি? বাবা এমন করলো না, আর একটু হলেই পাঠাচ্ছিল জমপুরি। দাদু আমায় বাড়িতে ঢুকতে দেয়নি, তাড়িয়ে দিয়েছে। এক দাদু তাড়িয়ে দিয়েছে তো কি হয়েছে, আরেক দাদু আছে, আমি তোকে ওখানে রেখে আসবো, কিন্তু তুই তোর আসল পরিচয়টা জানাবি না, ঠিক আছে? চল আমার সঙ্গে চল। হোয়াট দেন মি? কি? না মানে বলছি আমার কি হবে? তুই আমার সঙ্গে থাকবি। হ্যাঁ চল আমার সঙ্গে, চল। দুর্গা দুর্গা। সবই তো শুনলাম, কিন্তু ওকে তুমি আমার কাছে নিয়ে এলে কেন? তুমি তোকে আশ্রয় দিতে পারতে। পারতাম, আশ্রয় দিতে পারতাম, কিন্তু কাজ তো দিতে পারতাম না। লেখাপড়া জানা ছেলে, কোথাও কাজ না পেয়ে এখানে চলে এসছে। এখন তুমি যদি কিছু না করো, আমি ওকে বলে দিচ্ছি এখান থেকে চলে যা। আমার এখান থেকে আজ পর্যন্ত খালি হাতে কেউ ফেরেনি, ও এখানেই থাকবে। ও হে, তোমার নামটা যেন কি বললে? আমি এখন আমার নামটা আপনাকে বলিনি, আমার নাম রাজ, বাবার নাম। বাস বাস থাক, আর লাগবে না। আজ থেকে তুমি আমাদের অফিসে হিসেবপত্র দেখাশোনা করবে, আর এই বাড়িতেই থাকবে। আমি জানি ভবানী, মানুষকে দয়া করার অভ্যেসটা তোমার এখনো আছে। এই আমার খাতাটা কই গেল? আগে কোন কথা? কোন খাতাটা আমার সবসময় দরকার হয় তুমি জানো না? উন্নয়নের। কার উন্নয়ন? গ্রামে না আপনার? তুমি? রাজ, বেহিসেবি খাতা দেখা যার কাজ।
দুটো খাতাই আমি আমার কাছে রেখেছি। একটা খাতায় গ্রামের কি কি উন্নয়ন হয়েছে তার কথা, আর আরেকটা খাতায় আপনার কি কি উন্নয়ন হয়েছে তার হিসেব। বিরাট গন্ডগোল। এই তোমরা সবাই একটু বাইরে যাও তো, যাও 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 যাও, যাও যাও। দেওয়ালেরও কান আছে। কানে আঙ্গুল আর চোখে ঠুলি দেওয়ার জন্য টাকায় 4 আনা। 8 আনা। পারবো না। ঠিক আছে, তাহলে চোখ কান মুখ সব একসঙ্গে খোলা থাকুক। সালা ভয় দেখাচ্ছ? হ্যাঁ, মেরে তোমার মাটিতে পুঁতে দেবো। চোরের হাত আর মারের হাত দুটো আলাদা। ভেঙে গেল, ভেঙে গেল, ভেঙে গেল। কনা 8 আনা, 8 আনা, 8 আনা। এখন থেকে তুমি হাড়ি আর আমি সরা। আলাদা হবার চেষ্টা করো না, নইলে হাটে হাড়ি ভাঙবে। মাপের মাপ হলে ভালো, না হলে সরাকে সরাতে হাড়ির 1 সেকেন্ডও দেরি হবে না। দুনিয়াতে একা ওরে যায় না রে ভাই থাকা, এই দুনিয়াতে একা ওরে যায় না রে ভাই থাকা।